নামাজ পড়ো, নামাজ পড়ার পাছত আল্লাহর রাসূলত মহব্বত হয়ে যাব, প্রেম করিবলৈ খোঁজা। আল্লাহর রাসূলত যদি বান্দা তুমি প্রেম করিবলৈ খোঁজা, তুমি যদি আল্লাহক মরম কর, আল্লাহক যদি ভাল পাও, তেনেহলে আল্লাহর রাসূলত কি কৰিব লাগিব জানা? আল্লাহর রাসূলত তুমি এটা কাম করা, 24434 এই নম্বরে ডায়াল করা। এটা বন্ধু আর এটা বন্ধুর রাসূলত ডেইলি 10 নম্বরে কল করি থাকে। এবার 2 বার নয় 3 বার 5 বার 10 বার করে বন্ধুর লগত প্রেম করে, প্রেমিকার সাথে প্রেমিকার লগত প্রেম করি থাকে, এনেকা মরম করি থাকে। ও বান্দা খোনা খোনা, তুমি যদি আল্লাহর খুব ভাল পাও, আল্লাহ যদি তুমি ভাল পাও, আল্লাহর রাসূলত যদি মহব্বত করিবলৈ খোঁজা, আল্লাহর রাসূলত যদি তুমি প্রেম করিবলৈ খোঁজা, 24434 এই নম্বরে ডায়াল করো। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে তুমি পড়ি লওয়া, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে তুমি পড়ি লওয়া, আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে তুমি পড়ি লওয়া, 3 মানে মাগরিবের 3 রাকাত নামাজ আছে তুমি পড়ি লওয়া, ঈশার 4 রাকাত নামাজ আছে তুমি পড়ি লওয়া। এই 5 ওয়াক্ত নামাজ যেতিয়া তুমি পড়িবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাছত খোনা বান্দা খোনা, তোমার লগত মোর, তোমার লগত আমি আল্লাহর ডেইলি মেরাজ হই গো। নামাজ আমি পড়িব লাগিব। নবীর সাহাবাসকলে বিশ্বাস করি নামাজ পড়িছে, আল্লাহর ওচৰত যা খুঁজিছে আল্লাহর ওচৰত খোঁজার পাছত আল্লাহ দি দিলে। মসজিদে নববীর পৰা এজন সাহাবা ঘৰত গল, জুমাৰ নামাজ পঢ়ি যেতিয়া ঘৰত গল, স্ত্ৰীক মাতিলে, বিবি মোক কিবা খাবলৈ দিয়া। ঘৰৰ পৰা স্ত্ৰী আহি কলে, স্বামী 1 মুঠ আটা মোৰ ঘৰত নাই, আপোনাক মই এটা ৰুটি বনাই দিম। ঘৰৰ ভিতৰত 1 মুঠ আটা নাই, মই আপোনাক এটা ৰুটি বনাই দিম। আল্লাহর নবীর সাহাবা কলে, বিবি শোনা শোনা, 1 মুঠ আটা যদি মোর ঘৰত নাই, তাহলে বেকার বহি থাকি লাভ নাই। কলে কি কৰিবা? কলে 1 বদনা পানী আনা। বদনা বুঝি পাইছে তো? কলে 1 বদনা পানী আনা। আনিলে 1 বদনা পানী। কলে কি করিম? কলে ওযু বানাই লুয়া। ওযু বানাই দিলে। কলে আরেক বদনা আনা। কলে কি করিম? কলে মই ওযু বানাম। দুজনে ওযু বানাই দিলে। ওযু বানানির পাছত বাবা যাই নামাজ বিছালে, যাই নামাজ পারিলে, 2 রাকাত নামাজ কায়েম করিলে। নামাজ পড়িলে তো আল্লাহ রিজিকের অভাব দূর করে দিয়ে। নামাজ পড়ার পাছত বাবা দোয়া করে আল্লাহ তাত কোয়া না যে আল্লাহ রিজিক দিয়া, আল্লাহ রিজিক দিয়া কব না লাগে, কারণ আল্লাহ তো জানে কিহর কারণে নামাজ পড়িছে। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের বেদনা, অন্তরের খবর তো আমার আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর, সিউরি কক সুবহানাল্লাহ। নামাজ পড়ার পাছত দোয়া করিলে রিজিক কোয়া নাই, কিও নামাজ পড়িলে আল্লাহ জানে। নামাজ পড়ার পাছত ঘরত গলে মাতিলে, বিবি ঘরখন তালাশ করা, ঘরখন ছোয়া কিবা কিবা পাওয়া গৈছে নাকি। গোটেই ঘরখন বাবা তালাশ করি তন্ন 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 করে তালাশ করিলে একো পোয়া নাই। ঘরের পৰা বাহির হয়ে গলা, স্বামী আমি যে নামাজ পড়ার পাছত ঘরখন তালাশ করিল একো পোয়া নাই। আল্লাহর নবীর সাহাবা কলে, বিবি ও স্ত্রী খোনা খোনা, যদি পোয়া নাই তাহলে খনি লোয়া, তোমার আমার নামাজ আল্লাহর ওচৰত হুয়া না। পোয়া নাই? কলে নাই পোয়া নাই। কলে নামাজ খনি হুয়া নাই। নামাজের নিচিনা নামাজ যদি পড়ো, নামাজের নিচিনা নামাজ পড়িব লাগিব। আমার নামাজ কত থাকে, আমি কেনেকে পড়ব? মসজিদের ইমাম সাহেব, ইমাম কই থাকে লিখি থই দিছে মোবাইল সুইচ অফ। ইমাম সাহেব কই দে মোবাইল সুইচ অফ করে দিও, তার পাশে তো বাজে না নাই। কথা কই না বাজে না নাই, বাজে মানে মই এদিন খারাপ হইছু, মোর লগর যুবক একটা নতুন নমাজি হব পারে, তেখেত না ফোন আহি গল, নমাজত আহি গল, হি পকেটৰ পৰা ওলাই ক, হেল্ল' মই নমাজত। আস্তে করে যেতিয়া কলে যে হেল্ল' মই নমাজত, লগত এটা এনেকে মারি কয় নমাজত কথা কয়। কোন হুজুরে জানি শিকাই দিছে বা এইটো মাসলাত আছে, আপনার নমাজত যদি ফোন আহি যায় তা আপনি 1 হাত রাখি পকেটত হাত দি সুইচ অফ কৰিব পাৰে, মাসলাত আছে।
কিয় আপুনি ডাইৰেক্ট চুইচ অফ কৰি ল'ব নোৱাৰে? এটা আছে নহয় কি জানি দিয়ে সেইটো জানি জানা যদি কাপনি যেটো কি কয় ব্ৰাইট ভাৰ্চনে কি কয় এইটো দিব লাগে সাইলেন্ট না এটা তো সাইলেন্ট আছে আৰু এটা যে কাপনিজ আছে ব্ৰাইট ভাৰ্চন কে এইটো দিব লাগে কে এইটো যেতিয়া দে এইটো তাৰো কিয়ামত কারণ আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি এই সময়ত ফোন আহে তা তো হি মারিব কথা কোনা যায় এই এনেকা যেতিয়া বুক টুক তপত তপত করে মারি থাকিব কাপনি থাকিব তেতিয়া আপনি যদি ভাবে কোনে জানি মারিলে ডালিংয়ে মারিলে নাকি হে আপনার নমাজ হয়ে গেল উল্টা পাল্টা হয়ে গেল ডাইরেক্ট সুইচ অফ করিল একদম পুরা জাতা দিয়ে অফ করিল তো মাসলা যাব না শিখাই দিছে এই কারণে আপনি সুইচ অফ না করে যেতে নামাজত আপনি ঠিয় হয়েছে আবার ফোন আইছে নামাজত সুইচ অফ করে আর যেতে বারবার মারিতে হে টাকা তো নামাজত খং উঠেছে না নাই কথা খং উঠেছে না নাই আর এবার পকেটত হাত দিকে কোনে মারে বারে বারে আচ্ছা যেতে কইছে কোনে মারি থাকে নামাজ হই গল কথা না নামাজ হবো নামাজ এনেকুৱা এটা বস্তু আপোনাৰ মজা লাগিব আপুনি কাক সিজদা দিছে টেৰ পাইছে না নাই আমাৰ আল্লাহ এই কপালখন কাক দিছে আমাৰ কুদ্র মাবুদৰ কুদরতি বৰিত মই সিজদা দি আছো মজা লাগিব এবাৰ নামাজ পঢ়িলে দিয়া নাই কই বিবি বুজি পাইছে তো স্ত্রী হে বিবি দিয়া নাই ঘৰত পোৱা নাই কলে না কলে ভালদৰে নামাজ পঢ়া ওযু হোৱা নাই দুনিয়াকে আকৌ ওযু বনায়া নমাজ পড়ি কয় যোৱাচোন এতিয়া ঘৰত গৈছে চাও না এক মুঠ আটা পর্যন্ত নাই ঘৰৰ পৰা ওলাই কয় স্বামী হোৱা নাই ঘৰত পোৱা নাই তো বিবি বুজি পাইছো তোমাৰ আর আমার ওযুখনত ভুল আছে ভালদৰে ওযু কৰা এই চাবচোন কি ঠান্ডা পানী বহুত যুৱকে মুখত দি দেহে ইমান ঠান্ডা দেহৰ কথা নকয় কিয় পানীখন দি এনেকে পুৰাই কৰিব লাগিব যেতিয়া দেখিছে বাৰে ইমান ঠান্ডা মুখত লৈছে মানে লৈ পেলাইছে এনেকুৱা কান বিলাক যেতিয়া বান্ধা আছিল মুসাফা কৰাৰ সময়ত টুপি কম্পাস এইবিলাক খুলিব লাগে না নাই কথা খুলিব লাগে না নাই ঠান্ডাৰ কাৰণে আৰু খোলা নাই এটোৰ ওপৰত আহি গৈছে কক নামাজ হব কথা নামাজ হব তো নামাজ হয় আর জি টাইট কাপড় পিন্ধে লড়াবিলাকে কি নামাজ পড়িব রে ভাই যাবই নরে ভালদরে পেশাবই করিব নরে মই চ্যালেঞ্জ দি কই আছো এটা যুবকে যদি কব পারে যে নবীর তরিকা সুন্নত ভাবে মই পেশাব করিব পারো এই প্যান্ট বিলাক পিন্ধি মই আর জিন্দেগীত ওয়াজি নকো নরে তো পারে না নরে কেনেকে করিব হি আধা ঠিয় হই থাকে আর আধা বহি থাকে হাসানা নাই নামাজত যেতিয়া যায় ভালদরে যাবই নরে যদি গপতকে যা হে মাশাআল্লাহ পরপ করে উঠে যায় মানে ফাটি যায় আর এইদিকে মই আর না যাও এতিয়া দুইবার নামাজ পড়িল 3 নম্বর আকো নামাজ পড়িলা 3 নম্বর নামাজ পড়ার পাছত কলে বিবি জোয়া গড়ার ভিতৰত বই দেখা কিবা ব্যবস্থা হয়েছে নাকি বন্ধ সকল আল্লাহর নবীর সাহাবার স্ত্রী গড়ার ভিতৰত বই দেখিলে অটোমেটিক গড়ার কোনাত বন্ধুগণ আঠা ভাঙ্গা চাকি চিনি পাই না চাকি অটোমেটিক চাকিখন ঘুরি আছে দুটা চাকির মাজৰ পৰা গরম আঠা ওলাই আছে গরম ময়দা আটা দেখি স্ত্রী সুন্দর করে বর্তন বুড়াই দিলেন যা বর্তন আছিল বর্তন বিলাক বুড়াই পেলাইছে এতিয়া আর ঘৰত বর্তন নাই বর্তন বুঝি পাইছে না বর্তন নাই কি করিব বর্তন নাই মনে মনে ভাবিলে ঠিক আছে বর্তন নিয়া হো এনেকা চাকির উপৰত হাত রাখিলে আটা বন্ধ হয়ে গল এই খবরখন বিশ্ব নবীর কানত সোমাই গল বিশ্ব নবীর ওচৰত গল দয়ার নবী কামলিওয়ালা মদিনার নবী সাহাবাক মাতি কলে সাহাবা কি করিলা কিয় তোমার স্ত্রী চাকির উপর হাত রাখিলা যদি চাকির উপর হাত
না রাখিলে হেতেন তোমার আর তোমার স্ত্রীর নামাজ এনেকো আমার আল্লাহ কবুল করেছিল কিয়ামত তো গরম আটা বাহির হলে হেতেন কিয়ামত তো বাহির হলে হেতেন যদি তুমি তোমার স্ত্রী হাত ন লাগালে দিহিয়াতে নামাজ পড়িছে আমিও নামাজ পড়িলে যে নিদিয়া তেনেকা নহয় বাবা আমাকে দিব আপনি নামাজের নিচিনা পরিসাক না নামাজের যে মজাটো লগাব লাগিব নহয় আমার না লাগে নহয় আমার না লাগে নহয় মুসলমান আর লম্বা নকৰো অকমান কৈ মোৰ বক্তব্য শেষ কৰি আছো আজি আপোনালোকে কম্পিটিশন কৰক আজি তওবা কৰি জোহৰৰ নামাজৰ পিছৰ পৰা আপোনালোকে কম্পিটিশন কৰি পেলাওক কোনে কাতকৈ বেছি নেকি কৰিব পাৰে এই কম্পিটিশন অন্তৰত যেতিয়া আহিব আজি আমাৰ মাজত কম্পিটিশন আছে কাতকৈ কোনে বেছি ধনী হ'ব পাৰে কাতকৈ কোনে বেছি টকা কামাব পাৰে কাতকৈ কোনে বেছি বাবা গাড়ী চলাব পাৰে আছে না নাই আছে কোন একটা যুবকে যদি পালসার গাড়ি কিনে আর একটা যুবকে মনে মনে চিন্তা করে তাতকৈ দামি গাড়ি মই কিনিম কম্পিটিশন কথা বুঝা যায় না এনেকা কম্পিটিশন করে না কোন একটা যুবকে যদি 80 স্পিডত চলাই যা পিছর পর আরো একটা যুবকে 90 স্পিড করে না নাই কথা কয় করে না নাই কোন একটা যুবকে যদি 100 স্পিডত যা আর একটা যুবক 120 স্পিডত যা স্পিডত গই তাগর তলত যায় না নাই কথা না কয় যায় না নাই যুবক বিলাক তো অত্যাচার আরো বেশি করে বাইক মানে কি বাইকের মাথা খারাপ হয় না দেখে তোর মূর্খন খারাপ হয় না জানো আর যদি চাবো পালসার গাড়ির পিছনে যদি লেডিস থাকে তাহলে বাইকের মূর তো একেবারে বেয়া হয়ে যায় বাইকের তো হয় না তার তো হয় কথা না কয় কি আস্তাগফিরুল্লাহ এই যুবক তোমাক মই ভরি ধরিছ তুমি কাক কোন ছোৱালীক পিছত বহাই লৈ যায় আছা তুমি কি না জানা এ তুমি বড় ভাইয়ের হালি হালি কই না বড় ভাইয়ের এটা কি কয় হালি তো কয় কোর খালি কয় না না হ্যাঁ ফুল খালি এ তুমি যে বড় ভাইয়ের ফুল খালি যে লই তুমি যায় আছা আল্লাহু আকবার কোনক এটা মাসলা কোনক যদি কোনো এজন মানুহৰ নিজৰ সন্তান নিজৰ পুতেক নিজৰ সন্তানৰ বৱাৰিক আপোনালোকে কি কয় পুতেৰ বউ না কি কয় কি কয় বেটার বউ না কি কয় বৱারি কি আমার মান আছে আপনার আছে কি তো বাঙালি মানুষ আছে নাকি আরে কি মই জানে কষ্ট করি কই আছো হয় না নাকি তো হইছে যদি আর হিবালে যাব লাগে কি এটুই থাকো লাইন ক্রস করি আর দরকার না নাকি কয় আপোনালোকৰ সন্তান যে এটো পুতেকৰ বৰে কি কয় এটো বৱাৰি মানে পুতেৰ বউ আপুনি কিবা